আপনি বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন। আপনাদের হাওড়া জেলার কথা বলছি, আমার স্ক্রিনশট নিয়ে রাখা আছে। তৃণমূলের এক নেতা ক্ষোভ প্রকাশ করছে, যেভাবে তৃণমূলের নেতারা রামনবমীকে নিয়ে উদযাপন করলো সে আতঙ্কিত আছে। একটা সময় সে আমাদের বিরুদ্ধে গালাগালি লিখে পোস্ট করতো, আজ গত রাত্রে সে পোস্ট করছে। তাহলে তৃণমূলের নেতারাই এটাকে আরো বেশি প্রমোট করছে। আপনি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন ভাবছেন কি করে? যার জন্ম হচ্ছে বিজেপি থেকে, বিজেপির গর্বে তৃণমূলের জন্ম, সে তৃণমূলকে আটকাবে ভাবতে পারছেন কিভাবে? কোন অংশে ভাবছেন যে আটকাবে? বিধানসভার কথা বলছি। এই সেশনে শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়েছে। এরা অনেক আগেই শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়ে যেত, আর একাধিকবার সাসপেন্ড করলে হয়তো মানে দীর্ঘকাল সাসপেন্ড করে দিতে পারতো স্পিকার স্যার। গত সেশনের কথা বলছি, গত বছরের কথা বলছি। 27 নভেম্বর সম্ভবত হবে, গত বছরের কথা বলছি। 2023 নয়, 2022-এর কথা বলছি। কি দেখেছিলাম? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে পারলাম বিধানসভার মধ্যে। শুভেন্দু অধিকারী মহাশয়কে সাসপেন্ড করে দিত, মমতা ব্যানার্জি স্পিকারের কাছে শুভেন্দু অধিকারী মহাশয়ের হয়ে ক্ষমা চাইছে। আর আপনি আমি কি ভাবছি? তৃণমূলই পারবে বিজেপিকে আটকাতে। কত মানুষের নামে মিথ্যা কেস দিয়েছিল। আরে আন্দোলনটা তো হচ্ছিল বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল। তাহলে তৃণমূলের এত কেন বুক ফাটছিল? মমতা ব্যানার্জির এত কেন বুক ফাটছিল? দাদার বিরুদ্ধে কথা বললে দিদির তো কষ্ট হবেই ভাই। নুপুর শর্মা যখন মুসলিম ধর্মগুরু, মুসলিম সমাজের প্রাণ পুরুষ, মুসলিম সমাজ যাকে জানের থেকে বেশি ভালোবাসে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল, তার প্রতিবাদ জানিয়ে হাওড়া হুগলি রাজ্যের বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গাতেও প্রতিবাদ হয়েছিল। পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা প্রতিবাদ করেছিল। সেই সময় নবান্নের 14 তলা থেকে দাঁড়িয়ে আজকে যিনি সংহতি মিছিলের কথা বলছেন, নবান্নের 14 তলায় যিনি বসেন, তিনি বলেছিলেন এটা দিল্লির ম্যাটার, দিল্লিতে গিয়ে জানাও, এখানে প্রতিবাদ করবে না। তাহলে তো বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে রাম মন্দির উত্তরপ্রদেশের ম্যাটার। উত্তরপ্রদেশে হচ্ছে, তুমি এখানে সংহতির মিছিল কি করছো? যাও তুমি উত্তরপ্রদেশে গিয়ে করো। শুধু ভোটের জন্য, শুধুমাত্র ভোটের জন্য সংহতি মিছিলের কথা বলছে। যদি ভোটের প্রয়োজন না হতো, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, এই রাম মন্দির উৎপাদনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি গিয়ে বসে থাকতো। ভোটের দরকার, কারণ এ যখন যেটা দরকার সেটাই করতে পিছপা হয় না। 1998 সালে দল তৈরি করেছিল, দলকে চালাতে পারতো না। ফান্ডের প্রয়োজন আছে, গাইডের প্রয়োজন আছে, বিজেপির সহযোগিতা নিয়েছিল। 1998, 1999, 2000, 2001, 2002, 2004 বিজেপির সাথে একাধিকবার ঘর সংসার করেছিল ভোটের জন্য এই মমতা ব্যানার্জি। আর এ নাকি আজকে সংহতি মিছিল করে কি বার্তা দিতে চাইছে? একইভাবে তৃণমূল কংগ্রেস, আপনারা বলুন এই 12 বছরে আপনাদের এলাকায় বুথে একজন হাত তুলে বলুন নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে? এটা দিতে ব্যর্থ হয়েছে। যখন এ প্রশ্নই করা হচ্ছে, তখন নওশাদ সিদ্দিকীরা নাকি বিজেপির দালাল হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার ছাবির বললে আপনাদেরকে বললেও যে পশ্চিম বাংলায় প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। এই 8,500 সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে কাদের ক্ষতি হবে ভাই? মমতা ব্যানার্জির ক্ষতি হবে, শুভেন্দু অধিকারীর ক্ষতি হবে, দিলীপ ঘোষের ক্ষতি হবে, সুকান্ত মজুমদারের ক্ষতি হবে? ওদের ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? আপনার পাড়ার যিনি ভ্যান চালিয়ে খাওয়ায়, ভ্যান টেনে খায়, যে ডে লেবার, যে দর্জি শ্রমিক, সেই শঙ্কর, সেই শাহাবুদ্দিন, তাদের ক্ষতি হবে। তাই আপনাদের বলবো, এরা চাই কিরা তৃণমূল কি বিজেপি আপনাদের পাড়ার রাম রহিম এক জায়গায় না থাকে, শঙ্কর শাহাবুদ্দিন এক জায়গায় না থাকে, আপনার পাড়ার ফাতেমা দুর্গা এক জায়গায় না থাকে, যাতে বিভেদ করিয়ে দিয়ে তাদেরকে আলাদা রাখা যায়, তাহলে তাদের স্বার্থ চরিতার্থ করা যাবে।
আমি আপনাদের কাছে বলবো, আপনার পাড়াতে যদি রাম রহিম এক জায়গাতে থাকে, শাহাবুদ্দিন শঙ্কর এক জায়গাতে থাকে, ফাতেমা দুর্গা যদি এক জায়গাতে থাকে আপনার পাড়ার, তাহলে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার সাহস মমতা ব্যানার্জি থেকে শুরু করে মোদিজিও পারবে না। আর আমাদের মধ্যে যাতে আমরা বিভেদের মধ্যে থাকি, আলাদা থাকি, একে অপরকে শত্রু হিসাবে দেখি, তার জন্য আমাদের মধ্যে বিভেদের বীজ বপন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কারা হবে? ওই যারা দর্জি শ্রমিক, বা সকালে এখান থেকে হাওড়া জেলার এই সাইডে অনেক কাঠের ভালো ভালো মিস্ত্রি আছে, অনেক রং মিস্ত্রি আছে, বিভিন্ন কাজে যারা ট্রেন ধরে কলকাতার দিকে যায়, কি শঙ্কর কি শাহাবুদ্দিন, তার ক্ষতি হচ্ছে, তার সন্তানের ক্ষতি হচ্ছে। কারণ এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে কি হবে? এমনি পড়ে থাকবে নাকি? কি মনে হচ্ছে আপনাদের এলাকায় যে প্রাইমারি স্কুল একটা বন্ধ হয়ে যাচ্ছে, এমনি রেখে দেবে? আগে বন্ধ করবে, বন্ধ করার পরে দেখবেন, আপনাকে বলে রাখছি, মিলিয়ে নেবেন। যদি আন্দোলন না সংগঠিত করতে পারেন, ওই স্কুলটাই আদানি আম্বানিদেরকে দিয়ে দেবে। আপনার ছেলে আজকে 300 টাকা বা 200 টাকা খরচ করে সারা বছর যেখান থেকে বিনামূল্যে শিক্ষা পাওয়ার দরকার, ওটাই আদানি আম্বানিদের হাতে তুলে দিয়ে বেসরকারিকরণ করে দেবে। মাস গেলে তখন 1000-5 টাকা দিয়ে শিক্ষা নিতে হবে। সম্ভব তো আমাদের দ্বারাই? আমরা পারবো তো? আমরা পারবো তো আমাদের সন্তানগুলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর মতো সামর্থ্য আছে? এখানে যারা আছেন একটু হাত তুলবেন, কজনের সন্তান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে? 1 জন, 2 জন, 3 জনের সন্তান, 4 জন দেখতে পাচ্ছি। তাহলে এখানে 1000 খানেক প্রায় মানুষ আছে, এখানে মাত্র 4 থেকে 5 জনের সন্তান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। এনাদের একটু টাকা পয়সা আছে বলে পড়ে। তাহলে ম্যাক্সিমামটাই কি আছে আমরা? আমাদের সন্তানগুলো কোথায় পড়ে? বেসরকারি, সরকারি স্কুলে। সেই সরকারি স্কুল যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সন্তানদের পড়াশোনা কি হবে? যিনি আজকে সংহতির মিছিল দেখে আপনাদেরকে বোকা বানাচ্ছেন, সংহতির মিছিলের প্রয়োজনই হতো না যদি আপনার সন্তান, আপনার আর আমার হাতে পেন বই খাতা থাকতো, সংহতির মিছিলের দরকার থাকতো না, সম্প্রীতির মিছিলেরও দরকার থাকতো না। কারণ পেন বই খাতা থাকলে, শিক্ষা অর্জন করলে, চেতনা আসতো, চেতনা থাকলেই সুষ্ঠু সমাজ ব্যবস্থার গড়ার কথা ভাবতাম। পাড়াতে আর শঙ্কর শাহাবুদ্দিনের মধ্যে অশান্তি লাগালেও সেটাকে আমরা প্রতিহত করতাম। নতুন করে আমাদের সংহতি মিছিলের দরকার হতো না, প্রতিদিনই তো আমরা পাড়াতে সংহতির বার্তা দিয়ে থাকতাম। এরা কি করছে? আপনার আমার কাছ থেকে পেন বই খাতা কেড়ে নিয়ে আপনাকে আমাকে শিক্ষা থেকে পিছিয়ে রেখে, যখন তাদের দরকার হবে চলো সম্প্রীতির মিছিলের নামে, সংহতি মিছিলের নামে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে। এটা তো চাইছে আপনাকে আমার হাত থেকে বই পেন খাতা কেড়ে নিয়ে পরিবর্তে কি দেবে? আপনি খোঁজ নিয়ে দেখুন, 12 বছরে বুতে বুতে স্কুল দেখতে পাইনি, কিন্তু কি দেখেছি ভাই? আস্তে কথা বলো না, আমি এমনি বলছিলাম 5 মিনিট বক্তব্য দিয়ে চলে যাবো, আমার শরীরটা ভালো নয় গত রাত থেকে। উনি হয়তো ভাবছে সাব बोला 5 মিনিট बोल के छोड़ देगा, अभी কি কন্টিনিউ कर रहे। তো কি বলছিলাম, বুতে বুতে 12 বছরে, এই সরকার 12 বছরের সরকার চলছে তো, রাজ্য সরকার। একজন বুথের হাত তুলে বলুন আপনাদের বুথে নতুন স্কুল হয়েছে? কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বুথে নতুন ক্লাব সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই ক্লাবে টিভির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ক্লাবে ক্রামোটো দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মাঝে মাঝে বৃষ্টি হলে সরকার পক্ষ থেকে টাকাও দেয়, প্রয়োজনে মদ খাওয়ার টাকা চাইলে সেটাও দেবে এরা। কিন্তু ওই ক্লাবের যারা দায়িত্বশীলেরা আছে তাদেরকে সম্মান জানিয়ে বলছি, আপনি একবার ওই যে বন্ধু ফিস্টির জন্য টাকা দিচ্ছে তাকে বলুন তো আমাদের এখানে প্রাইমারি স্কুলে একটা টিচার নাই, নিয়োগ কবে হবে? আপনাকে আর সম্পর্ক রাখবে না। আপনি বলুন তাকে আমাদের প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো যায় টেবিল চেয়ার ঠিক নাই, 2টো টেবিল চেয়ারের ব্যবস্থা করে দিন তো, ও করবে না। আপনি বলুন যে চক ডাস্টার ঠিক মতো
তাদেরকে সার্ভ করা হচ্ছে না, পাচ্ছে না, চক ডাস্টারের ব্যবস্থা করে দিন তো, আপনাদেরকে দেবে না। কিন্তু মদ খাওয়ার জন্য টাকা চান, টিভি কেনার জন্য টাকা চান, গ্রাম বোর্ডের জন্য টাকা চান, ক্লাবকে পাকা করবেন তার জন্য টাকা চান, সব দিয়ে দেবে। শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন হোক এটা বললে ওরা দেবে না। কারণটা কি? কাগে কান নিয়ে চলে গেছে বললে আমরা কাগের দিকে তাকাচ্ছি। আর আমরা যদি কানের দিকে তাকাই, এদের রাজনৈতিক ব্যবসাতে ভাটা পড়ে যাবে। এরা আপনাকে আমাকে সিএ এর ভয় দেখিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে। আমার প্রশ্ন, সিএ এর হাত থেকে, সি মানে ক্যা জানেন তো, ওই ক্যায়ের হাত থেকে বাঁচার জন্য ভোটটা দিলেন আপনার এলাকার এমপি কে বানালেন তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল নাকি বাঁচাবে, ধরে নিচ্ছে আপনাদের কথা। তো যখন পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছিল, সিএ এর বিপক্ষে আপনার এমপি ভোট দিয়েছিল কি দেননি আপনারা বলুন? তাহলে তাকে আমাদের পাঠিয়ে লাভটা কি হচ্ছে?